ল্যাটিন আমেরিকায় ফের ভূমিকম্পের তাণ্ডব। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। 7.4 মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত অন্তত 132 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় 5 শতাধিক মানুষ। ধসে পড়া অসংখ্য ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে, ফলে নিহতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সদ্য দায়িত্ব নেওয়া কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলাদো দেলা অ্যাসপ্রিলিয়া। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল 7:34 আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল চোকো প্রদেশে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 103 কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল সান হোসে দেল পালমার গ্রামের কাছে হলেও সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে কফি উৎপাদনকারী অঞ্চল পেরেইরা শহরে। শুধু পেরেইরাতেই অন্তত 40 জনের মৃত্যু হয়েছে এবং ধসে পড়েছে 65টি ভবন। এছাড়া কালি শহরেও ধসে পড়েছে অন্তত 32টি ভবন। ম্যানিজেলস, কুইবোডো এবং ম্যাডেলিন শহর থেকেও প্রাণহানির খবর মিলছে। পরিস্থিতি সামাল দিতে পেরেইরা শহরের বেশ কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। দেশজুড়ে 1500-রও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি আঞ্চলিক বিমানবন্দর। মাত্র 2 মাসেরও কম সময় আগে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন 6000-এরও বেশি মানুষ। সেই শোক কাটতে না কাটতেই কলম্বিয়ায় আঘাত হানা এই নতুন দুর্যোগ পুরো ল্যাটিন আমেরিকা জুড়েই নতুন করে আতঙ্ক তৈরি করেছে। শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়েছে প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর এবং পানামাতেও। ভয়াবহ এই বিপর্যয়ে উদ্ধার কাজ ও জরুরি সহায়তায় কলম্বিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং এল সালভাদর। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস স্যাটেলাইটও। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।